has directed. The police caught the thief. End by the police. The thief was caught by the police. Number 2, too much is being taken for granted. Begin they are. They are taking too much for granted. Number 3, who has broken the mirror? Begin by whom. By whom has the mirror been taken? By whom has the mirror been? Who has broken the mirror? By whom has the mirror been broken? Number 4, they must do it at once. End, done at once. It must be done at once. Number 5, someone has picked his pocket. Begin his pocket. His pocket has been picked by someone. Number 6, passengers are forbidden to cross the line. End, forbid the passengers to cross the line. The rule, the passengers are forbidden to cross the line. End, forbid the passengers to cross the line. Answer, the rule forbids the passengers to cross the line. Number 7, post this letter. Begin let. Let this letter be posted. Number 8, will they help you? End, by them. Will you be helped by them? Number 9, has the grocer sold the tea? End, by the grocer. Has the tea been sold by the grocer? Number 10, was Gita doing the sum? Begin, was the sum. Answer, was the sum being done by Gita? I objected to his proposal. Begin, his proposal. His proposal was objected to by me. Number 12, the teacher is setting the papers. Begin, the papers. The papers are being set by the teacher. We refused his admission. End, by us. His admission was refused by us. We refused his admission. His admission was refused by us. Number 14, the old man was laughed at by them. Begin they. They laughed at the old man. They laughed at the old man. The old man was laughed at by them. Begin they. They laughed at the old man. Mothers bring up children. Begin children. Children are brought up by their mothers. এই ডু অ্যাজ ডিরেক্টেডগুলো করা হয়েছে ভয়েস চেঞ্জের ওপরে। ভয়েস চেঞ্জের কি নিয়ম বলা হয়েছিল? প্রথমে অবজেক্টটা সাবজেক্ট হবে, তারপর বি ভার্ব বসবে, বি ভার্বটা বাক্যের টেন্স অনুযায়ী হবে এবং মূল ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল হবে, বাই বসবে, শেষে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। তাহলে কি বললাম? প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, তারপর বি ভার্ব বসবে, বি ভার্বটা বাক্যের টেন্স অনুযায়ী হবে, তার মূল ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল হবে, বাই বসবে, শেষে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। যেমন প্রথমটায় করা হয়েছে দি পুলিশ কট দি থিপ, পুলিশ চোরটাকে ধরেছিল। তাহলে দি পুলিশ সাবজেক্ট, কটটা ভার্ব, দি থিপটা অবজেক্ট। তাহলে প্রথমে দি থিপ বসালাম, এটা পাস্ট টেন্সে আছে তাই ওয়াজ হলো।
The thief was caught by the police. Too much is being taken for granted. তাহলে too much is being taken for granted, এটা প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, এটাকে অ্যাক্টিভে করতে হবে। They are taking too much for granted. Who has broken the mirror? কে আয়নাটা ভেঙেছে। তাহলে এটাকে ভয়েস চেঞ্জ করতে গেলে কী করতে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কি বলেছিলাম, প্রথমে 1 ঘর 2 ঘর 3 ঘর ফাঁকা রাখতে হবে, রেখে প্রথমে কি করতে হবে, অবজেক্টটা বসাতে হবে। যেমন আমি বসালাম দি মিরর, এরপর কি বসবে, হ্যাজ বিন, কিন্তু যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই হ্যাজটাকে আগে নিলাম। তাহলে হ্যাজ দি মিরর বিন ব্রোকেন বাই হুম, বাই হুম শেষে বসে না প্রথমে বসে, তাহলে উত্তরটা কি হলো, বাই হুম হ্যাজ দি মিরর বিন টেকেন। তারপর একটা দে মাস্ট ডু ইট অ্যাট ওয়ান্স, তারা এটা এক্ষুনি, তাদের অবশ্যই এটা এক্ষুনি করা দরকার। তাহলে ইটটা অবজেক্ট, ইটটাকে প্রথমে লিখলাম, এটা মোডালস দিয়ে আছে, মোডালসের পর কি বসে, মোডালসটা বসবে, তারপরে বি ভার্বটা সরাসরি বসে যাবে। ইট মাস্ট বি ডান অ্যাট ওয়ান্স। সামওয়ান হ্যাজ পিকড হিজ পকেট, কেউ তার পকেট মারি করেছে। এই সামওয়ান দিয়ে থাকলে বাই সমান শেষে লিখতে হয় না, তাহলে কি লিখতে হবে, কোনো একজন, তাহলে তার পকেট মারি হয়েছে, এটাই বড় ব্যাপার। হিজ পকেট, অবজেক্ট হচ্ছে হিজ পকেট, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, হ্যাজ বিন পিকড বাই সামওয়ান, হিজ পকেট হ্যাজ বিন পিকড বাই সামওয়ান। প্যাসেঞ্জার্স আর ফরবিডেন টু ক্রস দি লাইন, প্যাসেঞ্জার্সদের বারণ করা হচ্ছে লাইন অতিক্রম করিতে। এটা তাহলে কি করলাম, প্যাসেঞ্জার্স আর ফরবিডেন টু ক্রস দি লাইন, এখানে প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, তাহলে প্যাসেঞ্জার্সদের বারণ করা হচ্ছে লাইন অতিক্রম করিতে আর কি। তাহলে কি হবে, এখানে বাই কার দ্বারা এটা বলা নেই, তাহলে এখানে একটা সাবজেক্ট আনতে হবে। তাহলে কি করতে হবে, নিয়ম এরকম, কেউ তাদের বারণ করেছে বা আইন তাদের বারণ করেছে। দি রুল ফরবিডস দি প্যাসেঞ্জার্স টু ক্রস দি লাইন, দি রুল ফরবিডস দি প্যাসেঞ্জার্স টু ক্রস দি লাইন। বললাম যেখানে কার দ্বারা বলা আছে, এটা দেওয়া আছে, দেওয়া নেই, তখন সেখানে একটা সাবজেক্ট আনতে হবে, এটা প্যাসিভ ভয়েসে দেওয়া আছে। তাহলে এটাকে অ্যাক্টিভে করলে হবে, দি রুল ফরবিডস দি প্যাসেঞ্জার্স টু ক্রস দি লাইন। পোস্ট দিস লেটার, এই চিঠিটা পোস্ট করো। তাহলে এটা কি করা হয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্সে করা হয়েছে, তাই এটাকে কি করতে হবে, লেট দিয়ে শুরু করতে হবে। প্রথমে অবজেক্টটা বসালাম দিস লেটার, তারপরে এখানে বি ভার্ব সরাসরি বসে যাবে, তারপর মূল ভার্বের পাস্ট পার্সন, তার আগে লেট, লেট দিস লেটার বি পোস্টেড, লেট দিস লেটার বি পোস্টেড। উইল দে হেল্প ইউ, তারা কি তোমায় সাহায্য করবে। এটা তাহলে কি করা হয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স এর ভয়েস চেঞ্জ। তাহলে প্রথমে অবজেক্টটা লিখব ইউ, তারপরে কি হবে, উইল বি, ইন্টারোগেটিভ বলে উইলটা আগে চলে এসছে। উইল ইউ বি হেল্পড বাই দেম, উইল ইউ বি হেল্পড বাই দেম। হ্যাজ দি গ্রসার সোল্ড দি টি, এখানেও একই নিয়ম, প্রথমে কিছুটা জায়গা ফাঁক রেখে কি করব, অবজেক্টটা লিখব। তাহলে দি টি লিখলাম, এবারে হ্যাজ বিন হতো, কিন্তু ইন্টারোগেটিভ বলে হ্যাজটা আগে চলে আসছে। হ্যাজ দি টি বিন সোল্ড বাই দি পুলিশ, এই বাই দি গ্রসার, হ্যাজ দি টি বিন সোল্ড বাই দি গ্রসার। ওয়াজ গীতা ডুইং দি সাম,
এটা কন্টিনিউয়াস টেন্স আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হবে, প্রথমে অবজেক্টটা লিখব কিছুটা ছাড় রেখে, দি সাম লিখলাম, তারপরে ওয়াজ বিইং ইন্টারগেটিভ বলে ওয়াজটা আগে চলে আসলো। ওয়াজ দি সাম বিইং ডান বাই গীতা? আই অবজেক্টেড টু হিজ প্রপোজাল, আমি তার প্রস্তাবে আপত্তি করেছিলাম। তাহলে অবজেক্ট হচ্ছে হিজ প্রপোজাল, এটা পাস্ট টেন্সে আছে, তাই এখানে বি ভার্ব হিসাবে কি বসবে, ওয়াজ বসবে। হিজ প্রপোজাল ওয়াজ অবজেক্টেড টু বাই মি। দি টিচার ইজ সেটিং দি পেপার্স, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া আছে। দি টিচার ইজ সেটিং দি পেপার্স, তাহলে দি পেপার্সটা অবজেক্ট, ওটা প্রথমে বসবে। দি পেপার্স আর বিইং সেট বাই দি টিচার। উই রিফিউজড হিজ অ্যাডমিশন, আমরা তার অ্যাডমিশন প্রত্যাখ্যান করেছিলাম। তাহলে তার অ্যাডমিশনটা প্রত্যাখ্যান করা হয়েছিল আমাদের দ্বারা। তাহলে হিজ অ্যাডমিশনটা প্রথমে লিখব, হিজ অ্যাডমিশন ওয়াজ রিফিউজড বাই আস। নাম্বার 14, দি ওল্ড ম্যান ওয়াজ লাফড অ্যাট বাই দেম, এটা প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, এটাকে অ্যাক্টিভে করতে হবে। লাফড অ্যাট মানে উপহাস করা, ওল্ড ম্যানটাকে উপহাস করা হয়েছিল তাদের দ্বারা, তাহলে তারা ওল্ড ম্যানটাকে উপহাস করেছিল। এখানে বাই দেম দেওয়া আছে, তার মানে ওটা দেটা আগে চলে আসবে। তারপরে ওয়াজ আছে, লাফড অ্যাট, তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস আছে, তাই ওটা দে লাফড অ্যাট দি ওল্ড ম্যান। মাদার্স ব্রিং আপ চিলড্রেন, মা শিশুদের পালন করেন। তাহলে কি হবে, চিলড্রেন আর ব্রট আপ বাই দেয়ার মাদার্স বা বাই মাদার্স। মাদার্স ব্রিং আপ চিলড্রেন প্রেজেন্ট ইনডিফিনিটে দেওয়া আছে, তাহলে প্রথমে অবজেক্টটা লিখবো চিলড্রেন, তারপরে বি ভার্ব লিখবো, যেহেতু এটা প্লুরালে আছে, ইজ হবে না, অ্যাম হবে না, আর হবে। চিলড্রেন আর ব্রট আপ বাই মাদার্স, চিলড্রেন আর ব্রট আপ বাই মাদার্স বা বাই দেয়ার মাদার্স। তাহলে বোঝা গেল, এইভাবে ডু অ্যাজ ডিরেক্টেড, এটা ভয়েস চেঞ্জের ওপর করা হলো, পরবর্তীকালে অন্য জিনিসের ওপর করা হবে, অন্য টপিকের ওপর। ডু অ্যাজ ডিরেক্টেড পারা মানে সমস্ত গ্রামারই পারা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমস্ত পরীক্ষায় এবং কম্পিটিটিভ এক্সামে এগুলো আসে, ভালো করে শিখতে হবে এবং করতে হবে। থ্যাংক ইউ ফর দি ডে, বেস্ট অফ লাক।